আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন মোমো। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিতে লাইক ফলো দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি ডো তৈরি করার জন্য। এখানে আমি আগে থেকে মেপে রাখা 2 কাপ ময়দা দিয়ে দিলাম আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মোমোটা বেশ সফট হবে। 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি, লবণটা স্বাদ মতো দিতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ খুব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পানি দিয়ে ডো তৈরি করতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে ডোটা তৈরি করতেছি। পানিটা একবারে দিতে যাবেন না, এখানে পানিটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করতে হবে। আমার 2 কাপ ময়দায় 1 কাপ কর্নফ্লাওয়ার, 3 কাপের জন্য প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। 1.5 কাপ থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি কম লেগেছে। তো এখন ডোটা প্রায় মাখানো হয়ে গিয়েছে স্প্যাচুলা দিয়ে। গরম পানিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে তৈরি করতেছি। হাত দিয়ে মথে এটাকে একটা ডো তৈরি করতে হবে। অনেকটা সময় মথার পর দেখা যাবে বাটিটাও পরিষ্কার হয়ে গেছে, হাতটাও পরিষ্কার হয়ে গেছে, তখন বুঝতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে রাখবো, যাতে করে ডোটা শুকিয়ে না যায়। ডোটা তেল মাখিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30-35 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে চলে যাব অন্য একটা স্টেপে। আমি এখন দ্বিতীয় স্টেপও চলে যাব মাংস রেডি করার জন্য। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 4 পিস। প্রথমে 2 পিস সরিয়ে রাখলাম আর 2 পিস ছোট ছোট টুকরো করে কেটে নেব। 2 পিসকে টুকরো করে কেটে কিমা তৈরি করে বাকি 2 পিসকেও কিমা তৈরি করে নেব। আমি মোট 4 পিসের কিমা তৈরি করে নেব। তো এখানে আমি চাকু দিয়েই কিমাটা তৈরি করব। আমি ব্লেন্ডার জারে দেব না, ব্লেন্ডার জারে কিমাটা করলে একেবারে মিহি কিমা হয়ে যাবে, এতে করে মোমোটা খেতে ভালো লাগবে না। আর এইভাবে কিমাটা করলে একটু দানা দানা থাকবে, এতে করে কিমাটা খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি চাকু দিয়েই সম্পূর্ণ কিমাটা তৈরি করতেছি। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এই কিমাটা তৈরি করতে হবে। আমার এই 2 পিসের কিমা হয়ে গেছে, 2 পিস মুরগির বুকের মাংসের কিমা হয়ে গেছে। বাকি 2টাও ঠিক একইভাবে করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি 50 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলতে গলতে 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম থেকে একটু কমানো আছে। এখন এই আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। যখন বেশ সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এটা নামিয়ে নিতে হবে। যেহেতু আমি মোমোটা ফ্রিজ করে রাখবো, স্টোরেজ করব, এই জন্য আদা রসুনটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা একটা বাটিতে ঢেলে নেব। আমি মাংসের কিমার মধ্যে 2 টেবিল চামচ সয়া সস, লাইট সয়া সস দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিতে হবে। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাল এবং সবুজ কাঁচামরিচটা মিহি কুচি করে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ গাজর কুচি এবং 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর সেই আদা রসুন ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা করেই এটা দিতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা একটা সাইডে রেখে দেব। এখন সেই ময়দার ডোটা আবারও নিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে নিয়ে আবারও সেই রুটি বেলার পিঁড়িতে নিয়ে এটাকে আমি বেশ 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নেব। এতে করে ডোটা বেশ নরম হবে। এমনিতেই ডোটা রেস্টে রাখার কারণে অনেকটা নরম হয়েছে।
এখন ডোটাকে অর্ধেক ভাগ করে নিয়ে সেই অর্ধেক ভাগ থেকে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। লেচিগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো, তারপরে একটা একটা করে রুটি বেলে নেব। লেচিগুলোকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে করে ফ্যানের বাতাসে শুকিয়ে না যায়। এখন ছোট ছোট করে রুটি বেলে নেব। তবে আপনারা চাইলে বড় একটা একসাথে অনেকটা ডো নিয়ে বড় রুটি বেলে কুটি কাটার দিয়ে ছোট ছোট রুটি কেটে নিতে পারেন। তবে আজকে আমি ছোট ছোট করেই রুটি বেলে তারপরে আমি মোমো তৈরি করব। একটু শুকনো ময়দা দিয়ে একটা বেলুনের সাহায্যে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো খুব বেশি বড় হবে না, 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ রুটিগুলো হবে। তবে রুটিগুলো একেবারে পাতলাও হবে না, একেবারে মোটাও হবে না। আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি ঠিক একইভাবে। দেখেই হয়তো বুঝতে পারছেন রুটিগুলো কীরকম হয়েছে। তো এইভাবে আমি বেশ 5-6টা রুটি একসাথে বেলে নিয়েছি, তারপরে মোমো তৈরি করব। তবে একবারে সবগুলো বেলতে যাবেন না, একটা একটা করে রুটি বেলে তারপরে ময়দা ছিটিয়ে একটার উপর আরেকটা রাখতে হবে, নয়তো একটার সাথে একটা লেগে যেতে পারে। তো বেশ কয়েকটা আমি বেলে নিয়েছি। এখন এইখান থেকে রুটি নিয়ে নিয়ে আমি মোমো তৈরি করব। তবে আমি এখন একটা রুটি নিয়ে নিলাম, রুটির মধ্যে সেই মাংসর কিমাটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে মোমোর ভাঁজ দিয়ে দিচ্ছি, মোমোর কুচি দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে মোমোর কুচিটা দিতে পারি না, তারপরে মোটামুটি যতটুকু পেরেছি তাই করেছি। আপনারা হয়তো এর চেয়ে আরও অনেক সুন্দর করে করতে পারেন। দেখুন একটা পুটলির মতো হয়ে গিয়েছে। আমি আরও একটা মোমো তৈরি করছি পুটলির মতো করে। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে আস্তে আস্তে একটা একটা করে ভাঁজ দিয়ে দিয়ে চারদিকে ভাঁজ দিতে হবে, তাহলে একটা পুটলির মতো হয়ে যাবে। আমি 3 নম্বরটা করছি। 3 নম্বরটা একটু অন্যরকম শেপ দিয়ে করব, যেটা আরও সহজ। প্রথমে মাঝখানে আমি জয়েন করে দিচ্ছি চেপে চেপে, তারপরে এক পাশ থেকে প্রথমে একটা, দ্বিতীয় একটা কুচি দিয়ে তারপরে সাইডে মুখটা বন্ধ করে দিচ্ছি। বিপরীত পাশ থেকেও ঠিক একইভাবে 2টা কুচি দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে রাখবো এবং ফ্রিজে এরকম ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপরে জিপার ব্যাগে রেখে দেব। আর এদিকে আমি চুলায় পানি বসিয়ে রেখেছি মোমো স্টিম করার জন্য। পানিতে বলক উঠে গেছে, একটা স্টেনার বসিয়ে দিলাম। ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে মোমো স্টেনারে লেগে না যায়। এখন সেই সাথে সাথে বানানো স্টিমার মোমোগুলো স্টিমারে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 12 থেকে 15 মিনিট স্টিম করে নেব, অর্থাৎ সেদ্ধ করে নেব। আমি 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মোমোর গায়ের রংটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোকে চুলা থেকে উঠিয়ে নেব। তো এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গরম গরম চিকেন মোমো হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের এই সহজ চিকেন রেসিপির মোমোটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আপনাদেরটা হয়তো আরও অনেক ভালো এবং সুন্দর হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। তো আমি একটা মোমোকে একটু মাঝখান থেকে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব টেস্টিও হয়েছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।